এই ভিডিওর মাধ্যমে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে এলাম। ক্লাস শুরু করার আগে সবাইকে ওয়েলকাম কেট্রো ম্যাথ চ্যানেলে আন্তরিক শুভেচ্ছা রইল। চলো এবার ক্লাস শুরু করা যাক। আমি এখন পর্যন্ত যা যা কথা বললাম সেটা কিন্তু কথার উপর কথা সাজিয়ে বা লিখে মনের ভাব প্রকাশ করলাম, আর তখন তাকে বলে ভাষা। আর এই ক্লাসে আমরা জানব ভাষা আসলে কি, ব্যাকরণ পড়ব কেন, ব্যাকরণ কি, প্রকৃত অর্থে ভাষা কি, আর কি কি বিষয়ে আমাদেরকে মনে রাখতে হবে, এই সব আলোচনা করব। চলো সবাই ফটাফট লাইক করে দাও। আর যদি তোমাদের পিডিএফ দরকার তো টেলিগ্রাম চ্যানেলে তোমরা জানিয়ে দেবে, আমি সেখানে তোমাদেরকে পিডিএফ অবশ্যই দিয়ে দেব। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও। দেখো তোমাদেরকে কি কি মনে রাখতে হবে আর কোন বিষয়ে বেশি নজর দিতে হবে, আর আমরা এই ক্লাসের মাধ্যমে সব কিছুই জানব। চলো আর বেশি কথা না বলে ক্লাস শুরু করা যাক। দেখো আমরা প্রথমে বলেছিলাম যে ব্যাকরণ পড়ব কেন, কোনো কিছু করার আগে কাজটা প্রয়োজন কতটা সেটা জেনে বুঝে নেওয়া প্রয়োজন। তাই ব্যাকরণ পড়ার আগে আমরা জেনে নেব ব্যাকরণ পড়ে কি হবে, কী বা তার প্রয়োজনীয়তা। নিরক্ষর মানুষ ব্যাকরণ না জেনেও তার ভাষাতে কথা বলতে মনের ভাব বা মনের কথা জানায়, কিন্তু সেগুলো হলো মুখের ভাষা, পত্র পত্রিকা বা বইয়ের ভাষা নয়। বই বা পত্র পত্রিকার ভাষার জন্য ব্যাকরণ পড়তে হবে। তো ব্যাকরণ আমরা কেন পড়ব জানলাম। এবার দেখো ব্যাকরণ কি। প্রত্যেক ভাষাতেই ভাব প্রকাশের কিছু নিয়মকানুন আছে। এই নিয়মগুলি শিখতে পারলে শুদ্ধভাবে ভাষা বলতে, লিখতে ও পড়তে পারা যায়। তো ব্যাকরণ কি আর ব্যাকরণ কেন পড়ব অবশ্যই তোমরা জানলে। এবার দেখব ব্যাকরণ এর মূল কথা কি বা মূল অর্থ কি, ব্যাকরণ কাকে বলে। দেখো যে বই পড়লে ভাষা শুদ্ধরূপে লিখতে, পড়তে ও বলতে পারা যায় তাকে বলে ব্যাকরণ। যেহেতু ভাষা বলে একটা শব্দ এলো, তাহলে অবশ্যই তোমাদেরকে জানতে হবে ভাষা কি বা ভাষা কাকে বলে। মনে রাখবে যে কথাগুলো দ্বারা মনের ভাব প্রকাশ করা হয় সে কথাগুলোই হলো ভাষা। ভাষা শুদ্ধরূপে প্রকাশ বা শুদ্ধরূপে শেখার উপায় হলো ব্যাকরণ পাঠ করা। আমরা শুদ্ধভাবে যদি বাংলা ভাষা শিখতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে ব্যাকরণ পাঠ করতে হবে। চলো প্রকৃত অর্থে ভাষা কাকে বলে গল্পের মাধ্যমে জানব। এবার দেখো পৃথিবীতে মানুষ একমাত্র জীব যারা কথা বলতে, মনের ভাব প্রকাশ করতে পারে। আদিম মানুষ কিন্তু কথা বলতে পারত না। তারা মনের ভাব পরস্পর প্রকাশ করত আওয়াজ বা ধ্বনির মাধ্যমে, আবার কখনো আকারে, ইঙ্গিতে। আমরা দেখি পশু পাখিরাও নিজেদের মধ্যে বিভিন্ন ধ্বনি, আওয়াজ এবং আকার ইঙ্গিতের সাহায্যে তাদের মনের ভাব বিনিময় করে। তোমরা নিশ্চয়ই এও জেনেছো বা এও দেখেছো যে বোবা বা কালা মানুষ ও হাতের আঙ্গুল নেড়ে বা চোখের ইশারা পরস্পরের মধ্যে মনের ভাব বোঝাতে চেষ্টা করে। ব্যাপক অর্থে এগুলো ভাষা বলা গেলেও প্রকৃত অর্থে ভাষা হলো, দেখো এবার প্রকৃত অর্থে ভাষা কি হলো, কথার পর কথা সাজিয়ে কিছু বলে বা লিখে যখন মনের ভাব প্রকাশ করা হয় তখন তাকে বলে ভাষা। অর্থাৎ ভাষা কাকে বলে, কথার পর কথা সাজিয়ে কিছু বলে বা লিখে যখন মনের ভাব প্রকাশ করা হয় তখন তাকে ভাষা বলে। তো অবশ্যই তোমরা ব্যাকরণ কি, ভাষা কাকে বলে, ব্যাকরণ বলতে কি বোঝো সব কিছুই জানলে। তো অবশ্যই আশা করি তোমাদের ভালো লাগবে।